আসসালামু আলাইকুম। আপনি কি একদম পারফেক্ট হুবহু বিয়েবাড়ির স্টাইলে যে চিকেন রোস্টগুলো খেয়ে থাকেন ঠিক সেরকম চিকেন রোস্ট খুঁজছেন? তো আজকের রেসিপিটি মাস্ট আপনার অনেক বেশি কাজে দিবে। আর এই রেসিপিটা দেখে আপনি একবারে চোখ বন্ধ করে সেই ফিলটা পেতে পারবেন যদি আপনি হুবহু আমার এই রেসিপিটা ফলো করেন। তো ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে টক দই। আমি এখানে 5 চা চামচের মতো টক দই ব্যবহার করেছি। অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবেন, তাহলে একদম পারফেক্ট যে টেস্ট সেটা কিন্তু বজায় থাকবে। দুধ প্লাস লেবু ব্যবহার করে যে টেস্টটা আপনি পাবেন তার থেকে যদি আপনি সরাসরি টক দইটাই ব্যবহার করেন তাহলে কিন্তু একটা অন্যরকম ফিল আপনি এর সাথে হচ্ছে আপনি ফিল করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা পেস্ট 1 চা চামচের মতো, দিয়ে দিলাম রসুন পেস্ট 1 চা চামচ, তারপর দিয়ে দেবো হচ্ছে জিরা পেস্ট, সেটাও দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণ করে। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, আপনাদের কাছে ধনিয়ার গুঁড়ো না থাকলে ধনিয়ার বাটাটা ব্যবহার করতে পারবেন বা ধনিয়া পেস্টটা ব্যবহার করতে পারবেন। এরপর আমার লাগবে রেডিমিক্সড রোস্টের যে মশলা রাঁধুনি সেটা আমি ব্যবহার করেছি। আমি এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রাঁধুনি রেডি মিক্সড মশলাটা ব্যবহার করছি। তো যাই হোক, সমস্ত মশলা দেওয়া কিন্তু শেষ। এখন খুব ভালো করে এই মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। তো একটা নাইস একটা পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে টক দইয়ের সাথে মিক্সড হয়ে। এবার আমি হচ্ছে এখানে নিয়েছি চিকেন। আমি এখানে শক্ত চিকেনটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু ফার্মের হচ্ছে ব্রয়লার চিকেনটাও ইউজ করতে পারবেন। আর এখানে আমি হচ্ছে লেগ পিসগুলো ইউজ করছি, 2টা হচ্ছে চিকেনের আমি এখানে লেগ পিস ইউজ করেছি, অর্থাৎ পায়ের সাইডগুলো যেটা সেটা ব্যবহার করেছি। এবার সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি হচ্ছে এই চিকেনগুলো একটু রোস্ট করে নেব বা হালকা করে একটু ভেজে নেব। তো ভাজার জন্য আমি অলওয়েজ টাইম হচ্ছে সাদা তেল ইউজ করি চিকেন রোস্টের জন্য, তাহলে এটা কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর এটা ভেজে নেওয়ার জন্য আপনাকে জাস্ট 2 থেকে 3 মিনিট কিন্তু সময় নিতে হবে, এর থেকে বেশি সময় নিয়ে এটা ভেজে নেবেন না, তাহলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অনেক বেশি ড্রাইও হয়ে যাবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিটের মতো এই চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। এরপর হচ্ছে চিকেনগুলো মুঠিয়ে নিচ্ছি। যেহেতু আজকে 4 পিস আমি এখানে নিয়েছি, তো 3 পিস কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, 3 পিস আমি হচ্ছে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে 1 পিসটা ছিল সেটাও কিন্তু এই তেলের মধ্যে আমি ভেজে নিব। আর এই রোস্টটা কিন্তু আমি তেলের মধ্যে করবো, এই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এক্সট্রা করে কিন্তু পরবর্তীতে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। তো এই পরবর্তী যে বাকি 1 পিস ছিল সেটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি, ও তেল উঠিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা পেঁয়াজটা ইউজ করতে পারবেন, তাহলে গ্রেভিটা আরও বেশি টেস্টি হবে, আরও বেশি হচ্ছে ভালো হয়। এবার 2 থেকে 3 মিনিটের মতোই আমি পেঁয়াজটা হচ্ছে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন কালার বা একটু হালকা বাদামি কালার চলে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে দারুচিনি, এলাচ আর তেজপাতা। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু আপনি কি হচ্ছে এখানে রোস্টের মিক্সড যে মশলা থাকে সেটা ইউজ করেছেন, তাহলে কেন এক্সট্রা করে আবার দারুচিনি, এলাচ আর তেজপাতা দিচ্ছেন? আসলে এটা টেস্টটা একটু ডিফারেন্ট করার জন্য, বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের যে একটা ফিল সেটা পাওয়ার জন্য কিন্তু আমি এখানে হচ্ছে এই গোটা মশলাগুলো ইউজ করেছি এক্সট্রা করে। এরপর আমি যে রোস্টের জন্য একটা মশলা তৈরি করে রেখেছিলাম টক দই প্লাস মিক্সড মশলা দিয়ে হচ্ছে সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ মাছ থেকে বরাবর কেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি একটু ঝাল বা স্পাইসি পছন্দ হয় তাহলে কিন্তু হচ্ছে এখানে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। এখানে দিয়েছি হচ্ছে 3 চা চামচের মতো টমেটো সস, আর এই টমেটো সসটা কিন্তু আমি বাসা দিয়ে তৈরি করেছি। আর এটা কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার দেখবেন, কারণ এই টমেটো সসটা বানিয়ে কিন্তু আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি সেই কবে বানিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমি খাচ্ছি, টেস্টটা কিন্তু একদমই ঠিক আছে,
কোনোভাবে কিন্তু এর টেস্টটা নষ্ট হবে না। যদি আপনি আমার দেওয়ার রেসিপিটা ফলো করে এই টমেটো সসটা বানান তাহলে 100% আপনি পারফেক্ট রেজাল্টই পাবেন। এবার 5 থেকে 6 মিনিটের মতো আমি হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এই মাঝে কিন্তু আমি অনেক বকবক করেও ফেলেছি আপনাদের সাথে। ব্যাস মশলাগুলি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে বা ভুনে নেওয়া হয়ে গিয়েছে আর একটা নাইস ফ্লেভার কিন্তু হচ্ছে এখান থেকে পাচ্ছি। এরপর আমি 10টা হচ্ছে কাঠবাদাম ভিজিয়ে রেখে এই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদামটা ইউজ করতে পারবেন, বাট কাঠবাদাম দিলে বা কাজু বাদাম দিলে হচ্ছে একটা নাইস ফ্লেভার প্লাস টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। এবার আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে হচ্ছে মশলাগুলোর সাথে বাদাম বাটাটা বা বাদাম পেস্ট যেটা দিলাম সেটা হচ্ছে কষিয়ে নিয়ে তারপর যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে চিকেন রোস্ট তৈরি করা। এটা খেতে যেমন ভালো লাগে আর এটা তৈরি করতেও কিন্তু সময়ও কম লাগে আর একদমই সহজ। এবার যে চিকেনগুলো আমি দিয়ে নিচ্ছি, এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে বা হচ্ছে মিশিয়ে নিব, তাহলে হচ্ছে প্রত্যেকটা রোস্টের ভিতরে মশলাগুলি কিন্তু খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই চিকেন রোস্টটা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করছি না আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা দিয়ে কিন্তু এই চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই হচ্ছে এটা রান্না করে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিব হচ্ছে এখানে আমি ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা বলতে পারেন, সেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। আর এরই মাঝে কিন্তু এই রোস্টটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনি চাইলে 1 থেকে 2 চামচ পরিমাণ ঘিও ইউজ করতে পারবেন, বাট আপনাদের ভাইয়া ঘিটা একটু কম পছন্দ করে। আসলে এক একজনের কাছে ঘিয়ের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে, আমার কাছে মোস্টলি অনেক বেশি ভালো লাগে ঘিয়ের ফ্লেভার, বাট আপনাদের ভাইয়ার আসলে ঘিয়ের ফ্লেভারটা একদমই ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু আমি এখানে ঘিটা ইউজ করিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে হচ্ছে কিশমিশের পরিবর্তে দিয়ে দিতে পারেন হচ্ছে আলু বোখরা। আমার কাছে কিশমিশটা দিলে বেশি বেটার মনে হয়, তো এই জন্য আমি কিশমিশ এখানে ইউজ করেছি। ব্যাস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তার আগে এখানে আমি দিয়ে দিলাম 3-4 চামচের মতো চিনি। একটা স্পাইসি প্লাস হচ্ছে মিষ্টির যে একটা কম্বিনেশান সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেটাই বজায় রাখার জন্য কিন্তু আমি এখানে চিনিটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, বাট অথেন্টিক ফিল পাওয়ার জন্য কিন্তু এখানে চিনিটা মোস্ট ইম্পর্টেন্ট ইউজ করা। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর আমি আপনাদেরকে একটু ছাড় করে দেখিয়ে দিই যে আসলে কেমন হয়েছিল। বিদায় নিচ্ছি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।